কার্যক্রম ইলিশ রক্ষা ও টেকসই উৎপাদন নিশ্চিতে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চলবে জাটকা সংরক্ষণ সপ্তাহ। এ নিয়ে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। মৎস্যমন্ত্রী আমিনুর রশিদ জানান, আগামী ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। এ সময় জেলেদের সহযোগিতার জন্য খাদ্য সহায়তা বাড়ানো হয়েছে। কালকের পরে থেকে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করবে, একেবারে ডিপ সমুদ্র থেকে আর শুরু করে উপরের বাজার পর্যন্ত। আমরা বাজারও তদারকি করছি, এখানে ঝাটকা বিক্রি করে কিনা আরো তদারকি করছি। এক প্রশ্ন জবাবে মন্ত্রী জানান, সরকার ইলিশ রপ্তানি করে না, ভারতে যা পাঠানো হয় তা সৌজন্যতা। এই সিদ্ধান্তটা যেটা আমি আগেই বলেছি, সাধারণত এই লিস্টটা যেটা দেওয়া হয় এটা মাননীয় যদি প্রধানমন্ত্রী থাকে ওনার কাছ থেকে দেওয়া হয়। এটা নর্মালি এক্সপোর্ট ওইভাবে হয় না, কোনো রিকোয়েস্টের এগেইনস্টে হয়তো অনার করা হয়। ওই ব্যাপারটা আমাদের শুধু সিএম কার্যালয়ে বলতে পারবে। এ সময় মৎস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানান, জেলেদের আর্থিক সহায়তা বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। অনেক গুণ বেশি আমরা সহযোগিতা দিয়েছি, যেটি ইতিপূর্বে দেওয়া হয়নি। কারণ এই ইলিশ সম্পদ কিভাবে ইলিশ বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমরা বসে সিদ্ধান্ত নিয়ে এই কাজটি আমরা করেছি। খাদ্য ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এবং কোনো ক্ষেত্রে অনিয়ম আমরা প্রশ্রয় দিব না। অবশ্যই অনিয়মের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। মঙ্গলবার যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে চাঁদপুরে। সুরমা নদী তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।